অপু ভাই খেয়ে গেছে দারুণ কট। এই কট নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে কট খেলো। পালাই হয়েছে, পাক্কা হয়েছে, আর করবি নি এরকম চাপড়ি। হ্যাঁ, হয়তো তার টিকটক আইডি পর্যন্ত ব্যান হয়ে যেতে পারে টিকটক থেকে। আমার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। তো প্রথমে অপু ভাইকে বলে নেই, এটা জন্ম হবে না, জন্ম হবে। জন্ম শুদ্ধ বাংলায় বলেন। আপনি কি শিক্ষা দীক্ষা গ্রহণ করেছেন নাকি? শিক্ষার বিষয়ে একটু পরে আসতেছি। আপনি যে এত শিক্ষা দিতেছেন মানুষকে, এতটা চিপ, এতটা লেম, এতটা মানে কি বলবো, তোমরা এতটা ছোট লোক, তোমরা অশিক্ষিত মূর্খ। তুমি লেম কাকে বলতেছো? চিপ কাকে বলতেছো? তুমি আসলে লেম। তুমি বলছি কেন? তুই বললেও কিন্তু এখানে খারাপ কিছু হবে না। তুই ব্র্যান্ড হইতে পারো তোর জায়গা থেকে, তোর কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। তুই বেটা আসলে একটা খারাপ। তুই যে ভাষাগুলা ব্যবহার করতেছিস ওইগুলা কি চলে? তুই আবার পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলতেছিস। তারা হয়তো ফ্যামিলি শিক্ষা পায় না, তাদের হয়তো রাস্তায় জন্ম হইতে পারে। তোর পারিবারিক শিক্ষাটা কোথায়? তুই যে এই ভিডিওর মধ্যে এত গালাগালি করতেছিস, এই অডিয়েন্সকে বাপ বলতেছিস, ছেলে বলতেছিস, তোদের বাপ তোদের মা এই সেই জায়গা মতো দিছি না যে আমি বিয়ের জন্য তোমাদের আব্বুকে নিয়ে ভিডিও বানাচ্ছি। বিয়ে একদম অমরের বউ, মানে তোমাদের আম্মুর জায়গা মতো। আসলে কি আর বলবো ভাই, তোর পারিবারিক শিক্ষা নাই। এই অডিয়েন্স যারা আছে এরা তো কত ধরনের অডিয়েন্স হতে পারে। তুই যখন একটা স্টার হয়ে গেছিস, ছোট হলেও তুই টিকটক স্টার, তুই যখন টিকটকে স্টার হয়ে গেছিস, তোর তো কিছুটা মেনটেন করে চলার কথা না? আপনারা এত নিচে নামতে পারেন একটা মানুষকে নিচে নামানোর জন্য। মানুষ কিভাবে তোকে নিচে নামালো? তুই তো নিজেই নিচে নামতেছিস। তুই যে ভাষাগুলো ব্যবহার করতেছিস, তুই মনে করতেছিস যে ভালো কোনো সমাজে চলতে পারবে তুই? ঠিক বলেছো। কোথাও গিয়ে তুই সম্মানটা পাস? আমার তো মনে হয় না পাস, আর ভবিষ্যতেও পাবেও না। তুই এই যে চিপ করতেছিস অডিয়েন্স গুলাকে, আসলে তুই কতটা চিপ, তুই কতটা নিম্নমানের এই ভিডিওগুলোতে উঠে এসেছে। ওমরন ফায়ার আমাদের আব্বা, ওমরন ফায়ার আমাদের আব্বা। এটা কি ধরনের পাগলাম? ব্র্যান্ড হতে পারো তোর জায়গা থেকে, তোর কিছু পোলাপাইন আব্বাও ডাকতে পারে, কিন্তু আমার কাছে তুই একটা বাল। তোর কাছে বাল হলো না ছাল হলো না মাথার চুল হলো না নিচের চুল হলো, এগুলা কারো যায় আসে না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তুই কোন সেটের বাল? তুই কি করছিস আজ পর্যন্ত? অডিয়েন্সকে কি উপহার দিয়েছিস? এই যে টিকটক গুলা এগুলা কি কোনো কন্টেন্ট হলো? টিকটককে কি আজ পর্যন্ত কোনো কন্টেন্ট বলা হয়? সঠিক বলেছেন। আপনার রাস্তায় জন্ম, এই কারণে আপনি ব্যাড কমেন্ট করেন। আসলে মনে হয় ভাই তোর জন্মেরও ঠিক নাই। তুই অন্যজনের বাবা বলতে পারিস অতি সহজে। এটা যে কারো মুখ দিয়ে বের হয়ে যাবে এমনটা কিন্তু নয়। চাপড়ি যে ফুলাফান ওগুলার মুখে এগুলা শোনা যায়। এই যে ঢাকা শহরে যে টুকাই মুকাই আছে না, এগুলা দেখবেন সারাদিন গালাগালি করতেই থাকে। ভালো মানুষ যে এগুলা আছে রাস্তা দিয়ে হাঁটা চলা করে, তাদের মুখে কিন্তু এগুলা বের হয় না, অতি সহজে বের হয় না। তোর মুখ দিয়ে যতটা সহজে এই বাপ ছেলে এইগুলা তোদের বাপ এই সেই বের হয়ে যায়, এগুলা কিন্তু অতি সহজে মানুষের মুখ দিয়ে বের হয় না। আল্লাহ নিচে জমিন, কথা সত্য। আর তুই যে ওমরকে রোস্ট করে যে ভিডিওটা বানাইছিলি না, ওইটা আর ইউটিউবে পাওয়া যাচ্ছে না, তুই নিজেই রিমুভ করে দিছিস। আমার মনে হয় কিছুটা হলেও বুঝতে পেরেছিস যে ভদ্র সমাজের কতটুকু পাওয়ার রয়েছে। কথাটা ঠিকই বলেছেন। ব্যবহারে মানুষের বংশের পরিচয়। তুই এখানে যে ব্যবহারটা করেছিস না, এগুলো আসলে অ্যাকসেপ্টেবল ছিল না। তুই যে কত বড় লেম, নোংরা মানের মানুষ, নোংরা প্রকৃতির মানুষ, এইগুলা নিজে বের করে এনেছিস এই ভিডিওগুলোর মাধ্যমে। এটা হলো আমার টয়লেট, হলাম ওমরন ফায়ারের একজন বড় ফ্যান। তোর ভিডিওটা যদি আমি হিসাব করি, এখানে 1000 ওয়ার্ড গালি বের করা যাবে। তুই কত বড় লেম মানুষ, এটা নিজেই তুই বিচার করে দেখ। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। আমার বাংলাদেশে জন্ম নেওয়াটাই ভুল। আসলে তুই বাংলাদেশে জন্মগ্রহণ করে ভুল করেছিস, ঠিকই আছে। তুই বাংলাদেশে জন্মগ্রহণ করার উপযুক্ত না। পৃথিবীতে যদি কোনো গালাগালির দেশ থাকতো, ওইখানে যদি তুই জন্মগ্রহণ করতে, তাহলে ঠিকঠাক মতো জন্মগ্রহণ হতো তোর। ওই দেশটাতে জন্মগ্রহণ করা তোর জন্য উপযুক্ত ছিল। বাংলাদেশ তোর জন্য উপযুক্ত না, আমরাও তোকে গ্রহণ করতে চাই না। তুই যেখানে আছিস বাবা, ওইখানেই থাক, ভালো থাক ওইখানে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে?